বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপির পকোড়া। তো ফুলকপির পকোড়া বানাতে গেলে আমার ফুলকপি লাগছে। এরকম করে আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। ফুলকপিগুলো একটু বড় বড় ছিল বলে দু অর্ধেক করে নিয়েছি। সাথে লাগছে বেসন, এখানে আমি বেসন রেখেছি, একটু চালের গুঁড়ো রেখেছি। চালের গুঁড়োটা এই কারণে দেবো, একটু মচমচে লাগবে খেতে। সাথে লাগছে নুন স্বাদ মতন, একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো। রান্নাটা করবো হচ্ছে সর্ষের তেল দিয়ে। আপনারা যদি সাদা তেল দিয়েও করতে চান তো সাদা তেল দিয়েও করতে পারেন। এইদিকে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। দিয়ে একটু জলটা ফুটে গেলেই আমি এই ফুলকপিগুলো এর মধ্যে একটু ভাপাতে দিয়ে দেবো। তো জলটাও ফুটে গেছে, এইবার আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ফুটে যাবে, একটু ভাপ দিয়ে ফেলে দেবো জলটা। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে, এইবার আমি এগুলোকে জল থেকে সব ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এইদিকে যে বেসনটা রয়েছে, এই বেসনটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, আধ বাটি দেখলেন। আর সাথে এই চালের গুঁড়োটাও এর মধ্যে ঢেলে দিচ্ছি। সাথে সাথে আমি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন সব দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি ভালো করে একটা পেস্ট বানাবো। খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে, যত ফেটাবেন তত কিন্তু খেতে ভালো হবে। আগে ভালো করে দেখবেন একটুখানি দানা দানা আছে, ওটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নেবেন। এইবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে ভালো করে ফেটাতে হবে। এইদিকে ভালো করে পেস্টটা তৈরি হয়ে গেছে, আর এদিকে ফুলকপি রেখেছি। এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি এখানে আন্দাজ মতো সর্ষের তেল দেব, যাতে ভালো করে ফুলকপির পকোড়াগুলো ভাজা হয়। তেলটা গরম হলেই আমি এর মধ্যে ছেড়ে দেব। কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গেছে। এইদিকে এই ফুলকপিগুলো আমি এইভাবে ডুবিয়ে নিয়েছি ভালো করে। এবার এক একটা করে আমি ফুলকপি লাগিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। বেশি জোরে আঁচ দেবেন না, কম কম আঁচে ভাজবেন, না হলে কিন্তু ফুলকপিগুলো পুড়ে যাবে। পকোড়াগুলো কিন্তু আমার সবকটা কিন্তু ভাজাও হয়ে গেছে, দেখুন লাল লালভাবে হয়ে গেছে। এইবার কিন্তু আমি এগুলোকে উঠিয়ে নেব। দেখুন তাহলে একদম রেডি হয়ে গেছে গরম গরম ফুলকপির পকোড়া। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।